হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে ভারতের যে গুরুত্বপূর্ণ টপ 10 লোহা ইস্পাতে উৎপাদন কারখানাগুলি রয়েছে, সেই কারখানাগুলি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল এবং কোন বার্ষিকী পঞ্চবার্ষিকী আগে আমাদের যখন নীতি আয়োগ ছিল না তখন পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলি হতো, সেই কোন পরিকল্পনায় কোন লোহা ইস্পাত শিল্পগুলি গড়ে উঠেছে এবং কোন দেশের অর্থ এবং কারিগরি সহায়তায় এগুলো গড়ে উঠেছে। আমরা জানি যে আমাদের দেশের মধ্যে কোন টি সবচেয়ে বৃহত্তম, কোনটি সব থেকে প্রথম লোহা ইস্পাত কারখানা গড়ে উঠেছিল, কিন্তু আমরা এগুলি অনেক সময় জানি না যে কোন দেশের অর্থনৈতিক সহযোগিতায় এগুলি গড়ে উঠেছিল বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল এবং কবে থেকে এর উৎপাদন শুরু করে। এই সবগুলি কিন্তু আমরা জানি না বা জানার চেষ্টা করি না, কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেখানে এমসিকিউ কোশ্চেন আসে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন আসতেই পারে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটি তৈরি হয়েছিল এবং কত সাল থেকে সেগুলো উৎপাদন শুরু হয় বা কোনটি কোন দেশের অর্থনৈতিক বা কারিগরি সহায়তায় তৈরি হয়েছিল। আমরা জেনে নেব রৌরকেল্লা উড়িষ্যার জার্মানির অর্থনৈতিক এবং কারিগরি সহায়তায় গড়ে উঠেছিল। কারণ কি, দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময় অর্থাৎ প্রায় 1955 থেকে 60-এর মধ্যে, এই যে সময়টা 1950 থেকে 55 যে সময়, সেই সময় বিশেষ করে ইয়ের প্রতি কৃষিকাজের প্রাথমিকের ক্ষেত্রে, অর্থাৎ কৃষিকাজকে সবচেয়ে বেশি, প্রাথমিক যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ তার মধ্যে কৃষিকাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। কিন্তু যখন দেখতে পারলো যে ইন্ডাস্ট্রিও আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, তখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখুন 3টে স্থাপন করা হলো লোহা ইস্পাত কেন্দ্র একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই। তাহলে এই সময়তেই কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই লোহা ইস্পাতের সূচনা হয় ভারতে। তার আগেও ছিল, ছোট ছোট ছিল, সেভাবে ছিল না, বৃহত্তম প্ল্যান্টগুলো ছিল না। তো রৌরকেল্লা উড়িষ্যার জার্মানির অর্থনৈতিক এবং কারিগরি সহায়তায় তৈরি হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থাপিত হয় 1959 থেকে উৎপাদন শুরু হয়। তারপরে যে ভিলাই, ছত্তিশগড়ের ভিলাই, ঠিক আছে, রাশিয়ার অর্থনৈতিক এবং কারিগরি সহায়তায় তৈরি হয়। রাশিয়া আমাদের যেমন অর্থনৈতিক যে কি বলছে, ডিফেন্স, হ্যাঁ ডিফেন্সের যাবতীয় জিনিস যেমন আসছে, তো রাশিয়া বলা যেতে পারে ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্ধু। তো তিনি রাশিয়ার কিন্তু এই শিল্প স্থাপনেও আমাদের সহযোগিতা করেছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ভিলাইয়ের ছত্তিশগড়ে রাশিয়ার অর্থনৈতিক এবং কারিগরি সহায়তায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয় আর 1959 সাল থেকে উৎপাদন শুরু করে। দুর্গাপুর পশ্চিমবঙ্গে স্থাপিত, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে ইনল্যান্ডে কী বলবো, ইংল্যান্ডের সহযোগিতায়, ইংল্যান্ডের অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতায় তৈরি হয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই 3টি লোহা ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে। এবার যদি আমরা ভারতের ম্যাপ যদি কল্পনা করে নিই, আমরা এখন মাউসে আছি বলে একটু অসুবিধা হচ্ছে, তো দেখা যাবে যে বেশিরভাগ যে শিল্পগুলি, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা লোহা ইস্পাত শিল্পগুলি, সেগুলো কিন্তু এই পশ্চিমবঙ্গের আশেপাশেই কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ ভারতের যে পূর্ব দিকের যে জায়গাগুলি, যেমন দেখুন উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, এই সবগুলি কিন্তু পূর্ব দিকে। পশ্চিম দিকে যেমন মুম্বাই বা রাজস্থান বা কর্ণাটক, কেরালা দক্ষিণ দিকে, এগুলি কিন্তু এই লোহা ইস্পাত শিল্পগুলো গড়ে ওঠেনি। এর পিছনে কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে, একটু বলে দিই শর্টকাটে, বেশি লোহা ইস্পাত শিল্পের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, কয়লা, আকরিক লোহা আর চুনাপাথর। তো এগুলি প্রধানত কি এই ছোটনাগপুর যে মালভূমি রয়েছে, সেই মালভূমির আশেপাশে অঞ্চলগুলিতে পাওয়া যায়। তার জন্য প্রাথমিক দিক থেকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই অঞ্চলগুলিতেই অবস্থান করে শিল্পগুলি। সেই অবস্থান, আবার অনেকে বলতে পারে যে এই খনিগুলি থেকে তো মালপত্র নিয়ে গিয়ে অনেক দূরেও করা যেত, কিন্তু সেক্ষেত্রে ক্যারিং যে খরচা, সেটা খরচা কিন্তু অনেক বেড়ে যেত, ফলে উৎপাদিত দ্রব্যের অনেক মূল্য বৃদ্ধি পেত। তো এরপর আছে ঝাড়খণ্ডের যে বোকারো রাশিয়ার সহযোগিতায় অর্থনৈতিক এবং কারিগরি সহায়তায় গড়ে ওঠে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, এবং কাজ শুরু হয়, অর্থাৎ উৎপাদন শুরু হয় 1973 সাল থেকে। এরপর যদি আসি বার্নপুর, পশ্চিমবঙ্গের বার্নপুর, ভারত এটি নিজের অর্থ এবং নিজের কারিগরি সহায়তায়
নিজেই তৈরি করে, তাহলে আমরা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম, প্রশ্ন উত্তর পেলাম, যেটা হলো ভারত সে স্বয়ংক্রিয়ভাবে বা নিজে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তায় বার্নপুর পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম 1976 সালে স্থাপিত করে লোহা ইস্পাত শিল্প বার্নপুরে 1976 সালে। ঠিক আছে, তাহলে 1973 সাল যদি ধরা হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাহলে এটা অবশ্যই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি করা হয়েছিল বার্নপুর পশ্চিমবঙ্গে। তারপর আছে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। এখানে রাশি আর অর্থনৈতিক কারিগরি সহায়তা তৈরি হয়েছিল ষষ্ঠ পরিকল্পনায়। আবার দেখুন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু আবার শিল্পের দিকে জোর দেওয়া হয়েছিল। তো মাঝে মাঝে দেওয়া হয়েছিল, যেমন দ্বিতীয় পরিকল্পনায় দেওয়া হয়েছিল, চতুর্থ পরিকল্পনায় একটু কম, পঞ্চমে কম, আবার ষষ্ঠতে বেশি। তো এইভাবে আগে কাজ হতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তারপরে সালেম তামিলনাড়ু, এটা ভারতের নিজস্ব অর্থ এবং কারিগরি সহায়তায় তৈরি করা হয়। তারপরে ভদ্রাবতী কর্ণাটক, ভারত তার নিজস্ব অর্থনৈতিক কারিগরি সহায়তা তৈরি করে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনার যদি বিশেষ কোনো জানার থাকে কোনো বিষয়ে বা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন।